হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি পাইরেটস অফ দি ক্যারিবিয়ান দ্য কার্স অফ দি ব্ল্যাক পার্ল মুভির এক্সপ্লেন নিয়ে। এই মুভিটি মুক্তি পেয়েছিল 2003 সালে, আর তখন $140 মিলিয়ন তৈরি এই মুভিটি $654 মিলিয়ন কালেকশন করে। আর এর বর্তমান রোটেন টমেটো রেটিং 80% ক্রিটিক্স আর 86% অডিয়েন্স স্কোর আছে। তাহলে আর কথা না বাড়িয়ে এদিকে শুরু হচ্ছে পাইরেটস অফ দি ক্যারিবিয়ান দ্য কার্স অফ দি ব্ল্যাক পার্ল। মুভির শুরুতে আমরা দেখি ইংল্যান্ডের এক শহরে জলজাহাজে একটি বাচ্চা মেয়ে পাইরেটস মানে জলদস্যুদের গান গাইছিল। তখন সেই জাহাজেরই একজন, যার নাম মিস্টার গিবস, সে এসে মেয়েটিকে থামায় আর তাকে বলে এই অঞ্চলে পাইরেটসরা ঘুরে বেড়ায় আর তাদের গান গাইলে তারা আমাদের উপস্থিতি জেনে যাবে আর আমাদের উপর আক্রমণ করতে পারে। তখন সেখানে জেমস নরিংটন নামক এই ব্যক্তি আসে আর সেই মেয়েটিকে বলে জলদস্যুদের গান গাওয়া খুব খারাপ একটা জিনিস, কারণ তারা তো ভালো মানুষ না, আর তাই তাদের গান গাওয়া আমাদের মতন সভ্য ভালো মানুষদের উচিত না। আর যেহেতু তারা খারাপ, তাই তারা কখনো যদি আমার সম্মুখীন হয় আমি তো তাদের মেরেই ফেলবো। এরপর আমরা গভর্নর সোয়ানকে দেখি। সে তার মেয়ে যে গান গাইছিল এলিজাবেথ সোয়ান, তাকে বলে এদের কথায় বেশি কান দিও না আর নিজের রুমে গিয়ে আরাম করো। ঠিক তখন এলিজাবেথের নজর যায় সমুদ্রে, আর সে সেখানের জলে একটি ছেলেকে দেখে যে সমুদ্রে ডুবছে, কারণ সেই ছেলেটি একটি ভাঙা টুকরোতে করে সেদিকেই ভেসে এসেছে। যা দেখে এলিজাবেথ চেঁচিয়ে ব্যাপারটা সবাইকে জানিয়ে দেয়। তখন সেই জাহাজের সবাই মিলে সেই ডুবন্ত ছেলেটিকে জাহাজের ওপরে তুলে নিয়ে আসে। তখন তারা নিজেদের জাহাজের পেছনে দেখে একটি বড় জাহাজে আগুন লেগে একদম ধ্বংস হয়ে গেছে। তারা কেউ বুঝতে পারে না সেখানে কি এমন হয়েছিল যে সেই জাহাজে আগুন লেগে গেছে। তারা কেবলমাত্র আন্দাজা করে যে সেই জাহাজে বারুদ থাকার কারণে আগুন লেগে ধ্বংস হয়ে গেছে সেটা। মিস্টার গিবস বলে এটা নিশ্চয়ই পাইরেটসদের কাজ। তাকে গভর্নর থামায় আর বলে এটার কোনো প্রমাণ নেই আর তাই অ্যাক্সিডেন্টও হতে পারে এটা। এদিকে এলিজাবেথ সেই ছেলেটির গলায় একটি লকেট দেখতে পায় যেটা জলদস্যুদের সোনার কয়েন ছিল। এলিজাবেথ জানতো যদি সে এই ব্যাপারে কাউকে জানায় তারা এই ছেলেটিকে জলদস্যু ভেবে মেরে ফেলবে, আর তাই এলিজাবেথ সেই কয়েনটি নিজের কাছে রেখে দেয়। ফলে সেই ছেলেটির প্রাণ বেঁচে যায়। সেই ছেলেটির জ্ঞান ফেরে আর সে নিজের নাম বলে যে তার নাম হচ্ছে উইলিয়াম টার্নার, আর এটা বলেই সে আবার অজ্ঞান হয়ে যায়। এরপর 8 বছর কেটে যায়। এলিজাবেথ এখন বড় হয়ে গেছে। এরপর আমরা দেখি তার বাবা তার জন্য একটা খুব সুন্দর কাপড় নিয়ে এসেছে আর তাকে এটা পরে তৈরি হতে বলে, কারণ সে আজকে তার মেয়ের বিয়ের ব্যাপারে কথা বলতে চলেছে। কারণ আজকে যে অনুষ্ঠান হতে চলেছে সেখানে কমান্ডার নরিংটনের প্রমোশন হবে। অপরদিকে আমরা উইলিয়াম টার্নারকেও দেখি, সেই ছোট ছেলেটি যাকে এরা বাঁচিয়েছিল। সেও এখন বড় হয়ে গেছে আর এখন সে একজন কামার। সে এখানে এসেছে গভর্নরের জন্য একটি তলোয়ার নিয়ে, যেটা সে বানিয়েছে, কারণ গভর্নর এই তলোয়ারটি নরিংটনকে উপহার দেবে। এরপর সেখানে এলিজাবেথ এসে উপস্থিত হয় আর সে উইলিয়ামের সাথে কথা বলে। উইলিয়াম তাকে মিস সোয়ান বলে ডাকে, কিন্তু এলিজাবেথ তাকে নাম ধরে ডাকতে বলে, কারণ এলিজাবেথ উইলিয়ামকে পছন্দ করে। কিন্তু তবুও উইলিয়াম তাকে মিস সোয়ান বলে ডাকে। এলিজাবেথের কথাবার্তা তার বাবাকে ভালো লাগে না আর সে এলিজাবেথকে সাথে করে নিয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে আমরা দেখি এই মুভির প্রধান চরিত্র ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকে। সে একটি ছোট্ট নৌকা নিয়ে এই দিকে এগিয়ে আসছে। তার নৌকায় জল ঢুকতে শুরু করেছে আর সে একটু একটু করে জলকে বের করছে নৌকা থেকে আর এগিয়ে আসছে। এই শহরে প্রবেশ করার আগে সে প্রান্ততে দেখে এই শহরের নিয়ম অনেক শক্ত। এরা জলদস্যুদের ফাঁসি দেয়। জ্যাক স্প্যারো কয়েকজন জলদস্যুর কঙ্কাল দেখে আর তাদের সম্মান জানায়। আর যখন সে একেবারে প্রান্তে পৌঁছে যায় তার সেই ছোট্ট নৌকা প্রায় পুরোপুরি ডুবে গেছে, কিন্তু তবুও সে এমনভাবে এই নৌকায় চড়ে আসছে যেন সে কোনো বড় জাহাজের ক্যাপ্টেন। নৌকা ডোবার আগে সে প্রান্ততে পৌঁছে যায় আর সে ডুবন্ত নৌকা থেকে বন্দরে এসে পড়ে। তখন সেখানে একজন এসে তাকে জানায় তারা নৌকা পার করার জন্য 1 টাকা করে নেয় আর তার নাম জিজ্ঞেস করে। জ্যাক স্প্যারো তাকে 3 টাকা দেয় আর বলে নাম জানার দরকার নেই। 3 টাকা পেয়ে সেই ব্যক্তি জ্যাক স্প্যারোকে মিস্টার স্মিথ বলে ডাকে আর সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি সৈনিকরা মিলে জেমস নরিংটনকে স্বাগত করে আর মিস্টার সন তাকে সেই তলোয়ারটি উপহার দেয়। এদিকে জ্যাক স্প্যারো এগিয়ে যায় আর তাকে 2 জন সৈনিক ধরে আর বলে বাইরের কেউ এখানে অ্যালাউ নেই। জ্যাক স্প্যারো তাদের নজর এড়িয়ে সেখানে একটি সুন্দর জাহাজে ওঠে সেটা দেখতে লাগে। সেই সৈনিক 2 জন সেখানে এসে তাকে থামতে বলে আর তাকে তার নাম জিজ্ঞেস করে আর এখানে সে কেন এসেছে সেটাও জিজ্ঞেস করে। উত্তরে জ্যাক স্প্যারো বলে তার নাম স্মিথ আর সে এখানে একটি সুন্দর জাহাজ চুরি করতে এসেছে। সেটা চুরি হয়ে গেলেই সে নিজের সাথীদের নিয়ে গুপ্তধন খুঁজবে। সৈনিকরা বুঝতে পারে স্মিথ মিথ্যা বলছে, কারণ কেউ নিজের প্ল্যান এত সহজে কেনই বা বলবে। ওদিকে আমরা দেখি নরিংটন এলিজাবেথের সাথে তাদের বিয়ের ব্যাপারে কথা বলছে, কিন্তু এলিজাবেথের বাবা দেওয়া ড্রেসটির কারণে এলিজাবেথের নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, কারণ এটা অনেক টাইট ছিল।
তাই হঠাৎ মাথা ঘুরে এলিজাবেথ সেখান থেকে নিচে সমুদ্রে গিয়ে পড়ে। এলিজাবেথের গলায় সেই জলদস্যুদের কয়েনটি ছিল, যেটা সমুদ্রের জলের স্পর্শে আসতেই সেটা থেকে হালকা কম্পনের সৃষ্টি হয় আর এক অদ্ভুত ধরনের হাওয়া চলতে শুরু করে। নিচে সেই জাহাজে জ্যাক স্প্যারো ছিল আর সে এটি দেখতেই তাড়াতাড়ি জলে লাফায় আর এলিজাবেথকে জল থেকে ওপরে তোলে আর তাকে বন্দরে আনতেই সৈনিকরা তাকে ঘিরে ফেলে আর নরিংটন জ্যাক স্প্যারোকে ধন্যবাদ জানায় আর তার সাথে হাত মেলায়। জ্যাক স্প্যারো তার সঙ্গে হাত মেলানোর সাথে সাথে জ্যাক স্প্যারোর হাতের ট্যাটু সবাইকে সে দেখিয়ে দেয় আর তারা বুঝে যায় জ্যাক স্প্যারো একজন জলদস্যু আর তাই গভর্নর ফাঁসির সাজা শোনায় আর তাকে জেলে ভরতে বলে। কিন্তু এলিজাবেথ বলে এ জলদস্যু হয়েছে তো কি হয়েছে, এ আমার প্রাণ বাঁচিয়েছে। কিন্তু তবুও গভর্নর চায় না জ্যাক স্প্যারোকে ছাড়তে। তখন জ্যাক স্প্যারো এলিজাবেথকে ধরে নেয় আর তার মাথায় বন্দুক ঠেকায় আর বলে আমি তোমার প্রাণ বাঁচিয়েছি আর তাই এবার তুমি আমার প্রাণ বাঁচাতে সাহায্য করো, তাহলে হিসেব বরাবর। আর বড় চালাকির সঙ্গে সেখান থেকে পালায়। সৈনিকরা তার পেছনে যায়। জ্যাক স্প্যারো গিয়ে একটি কামারখানায় পৌঁছায় আর নিজের হাতে বাঁধা শিকলটি ভাঙার চেষ্টা করে আর কিছুক্ষণের মধ্যে সে সেই শিকলটি ছাড়িয়ে নেয়। ঠিক সেই সময় উইলিয়াম টার্নার সেখানে এসে উপস্থিত হয়। জ্যাক স্প্যারোর সাথে তার খুব মজাদার তলোয়ার লড়াই হয়। ইতিমধ্যেই সেখানে সৈনিকরা এসে জ্যাক স্প্যারোকে গ্রেপ্তার করে। রাত্রেবেলায় আমরা দেখি জ্যাক স্প্যারো জেলে আর এদিকে সমুদ্রতে ব্ল্যাক পার্ল জাহাজ এসে উপস্থিত হয় সেই বন্দরে। কারণ যখন এলিজাবেথ জলে পড়েছিল তার সেই কয়েনটি সমুদ্রের জলে কন্ট্যাক্টে আসতেই কম্পনের সৃষ্টি করে, যেটা আসলে এক প্রকার সিগন্যাল ছিল যা ব্ল্যাক পার্ল জাহাজ থেকে তারা পেয়েছে আর এখন এখানে এসে উপস্থিত হয়েছে। আর জলদস্যুরা এসে সেই শহরে আক্রমণ করে দেয়। চারিদিকে হুলুস থুলুস শুরু হয়ে যায়। জলদস্যুরা চারিদিকে ছড়িয়ে যায় আর তারা সেই কয়েনটি খুঁজতে শুরু করে। কয়েনটি খুঁজতে খুঁজতে জলদস্যুরা সেটি এলিজাবেথের কাছে পায় আর কয়েন সমেত তাকেও কিডন্যাপ করে নিয়ে যায়। যখন উইলিয়াম এটা জানতে পারে যে এলিজাবেথকে জলদস্যুরা কিডন্যাপ করে নিয়ে গেছে, তখন সে সৈনিকদের কাছে যায় আর নরিংটন ও গভর্নরকে বলে এলিজাবেথকে বাঁচাতে যাওয়ার জন্য। কিন্তু তাদের কাছে কোনো প্ল্যান নেই, তাই তারা বলে তাকে আমরা এই মহান সমুদ্রের মধ্যে কোথায় খুঁজবো। তখন উইলিয়াম তাদেরকে জ্যাক স্প্যারোর সাহায্য নিতে বলে, কিন্তু তারা উইলিয়ামকে নিষেধ করে। সাথে সাথে এটাও বলে এই সবে তোমার কোনো জ্ঞান নেই, কারণ তুমি সৈনিক না আর তোমার সমুদ্র যাত্রার ওপর কোনো এক্সপিরিয়েন্সও নেই। সেখানে কোনো কাজ না হওয়ায় সে যায় জ্যাক স্প্যারোর কাছে আর তার কাছে সাহায্য চায় যে তারা এলিজাবেথকে কোথায় নিয়ে গেছে। জ্যাক স্প্যারো বলে যে কেন সে তার সাহায্য করবে, এতে তার ফায়দা কি। তখন জ্যাক স্প্যারো উইলিয়ামের সঙ্গে ডিল করে, কিন্তু তুমি যদি আমাকে মুক্ত করো তাহলে আমি কথা দিচ্ছি আমি তোমাকে সেই জাহাজে নিয়ে যাব। শেষ পর্যন্ত উইলিয়াম রাজি হয়ে যায়। জ্যাক স্প্যারো যখন তার নাম জানতে পারে সে বুঝতে পারে এই উইলিয়াম টার্নেল আসলে বুট স্ট্র্যাপের ছেলে। এরপর তারা সেখান থেকে লুকিয়ে বন্দরে যায় জাহাজ চুরি করার জন্য। আর তারা জাহাজে উঠে দেখে সেখানে কিছু সৈনিক আর তাদেরকে জ্যাক স্প্যারো নৌকাতে করে নেমে যেতে বলে আর তারা এই জাহাজটি দখল করবে। এখন সে অল্প সংখ্যক সৈনিক জ্যাক স্প্যারোর বন্দুকের ভয়ে নৌকায় নেমে যায় আর সেই সৈনিকরা ইন্টারসেপ্টর জাহাজে থাকা নরিংটন ও বাকি সৈনিকদের জানিয়ে দেয় ব্যাপারটা। তাই সেই বড় জাহাজটি নিয়ে নরিংটন জ্যাক স্প্যারোর ডন্টলেস জাহাজের কাছে এসে যায় আর নরিংটন সহ সমস্ত সৈনিক সেই জাহাজে চলে আসে জ্যাক স্প্যারোকে ধরার জন্য। কিন্তু জ্যাক স্প্যারোর প্ল্যান ছিল আলাদা। তাদের এই জাহাজে আসতেই সে আর উইলিয়াম লুকিয়ে ইন্টারসেপ্টর জাহাজে উঠে যায় আর সেটা চালিয়ে এগিয়ে নিয়ে যায় সমুদ্রে। জ্যাক স্প্যারোর প্রথম থেকে প্ল্যান ছিল এই ইন্টারসেপ্টর জাহাজটি চুরি করার জন্য, তাই এই পুরো খেলাটা সে খেললো। কারণ একমাত্র এই ইন্টারসেপ্টর জাহাজটি পারবে ব্ল্যাক পার্ল জাহাজকে ধরতে, কারণ এর গতি অনেক। জাহাজে উইলিয়াম তার বাবার ব্যাপারে বলে যে সে তার বাবাকে খুঁজতে এসেছিল, কারণ সে ছোট থেকেই তার মায়ের কাছে মানুষ। তার বাবার নাম হচ্ছে বিল টার্নার। এমনকি সে এটাও নোটিস করেছে জ্যাক স্প্যারো তার নাম জানার পরই এই যাত্রায় আসার জন্য রাজি হয়, মানে নিশ্চয় সে তার বাবাকে চেনে। আর সে সেটি তাকে জিজ্ঞেস করে। উত্তরে জ্যাক স্প্যারো জানায় যে হ্যাঁ সে তার বাবাকে চিনত, কিন্তু কম লোকই তাকে বিল উইলিয়াম টার্নার নামে চিনত। সবাই তো তাকে বুটস্ট্র্যাপ বা বুটস্ট্র্যাপ বিল নামে রাখত। সাথে সাথে সে এটাও জানায় তোমার বাবা একজন পাইরেট মানে জলদস্যু ছিল, যেটা একদমই উইলিয়াম মানতে রাজি না। সে জানে তার বাবা একজন ব্যবসায়ী। সেখান থেকে উইলিয়াম আর জ্যাক স্প্যারো টর্টুগা পৌঁছায়, যেটা আসলে জলদস্যুদের বন্দর। সেখানে গিয়ে জ্যাক স্প্যারো দেখা করে তার পুরনো সাথী গিবসের সাথে আর তাকে নিজের নতুন প্ল্যান শোনায় যে তারা ব্ল্যাক পার্ল জাহাজে যেতে চায় আর সে জানে সেটা কোথায় আছে, কিন্তু তার দরকার কিছু সদস্যের। আর তারপর তারা এই যাত্রা সম্পূর্ণ করার পর অনেক বড় লোক হয়ে যাবে। অপরদিকে আমরা দেখি হেক্টর বারবোসাকে, যে হচ্ছে ব্ল্যাক পার্ল জাহাজের ক্যাপ্টেন। সে এলিজাবেথকে খেতে ডাকে আর তাকে খেতে দেয়। এলিজাবেথ অনেক খিদেতে ছিল আর তাকে তার গলায় থাকা সেই কয়েনটির ব্যাপারে বলে যে এটা হচ্ছে কর্টেক্সের গুপ্তধন। অ্যাস্টেক্সের মানুষেরা এই ধন কর্টেক্সকে দিয়েছিল।
যাতে কর্টেক্স অ্যাস্টেক্সের বাসীদের হত্যা না করে। এরপর ভগবান এই গুপ্তধন অভিশপ্ত করে দেয়, যদি কেউ সেই বাক্স থেকে একটিও কয়েন চুরি করে নেয় তাহলে সে শাস্তি পাবে পৃথিবীর শেষ যুগ অবধি। এলিজাবেথ বিশ্বাস করে না, সেভাবে তাকে হয়তো মিথ্যা ভয় দেখানো হচ্ছে আর সে সেখান থেকে পালাতে যায়। কিন্তু তাকে ক্যাপ্টেন বারবোসা আটকাতে গেলে এলিজাবেথ তার বুকে একটি চাকু দিয়ে আঘাত করে আর জাহাজ থেকে বেরিয়ে যায়। কিন্তু সে যা দেখে সে তার জীবনে ভুলতে পারবে না। জাহাজে সবাই আর মানুষ নেই, সবাই কঙ্কাল, আর সেই কঙ্কালগুলো জাহাজটি চালিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিছু কঙ্কাল জাহাজটি পরিষ্কার করছে। এলিজাবেথ ভয়ে আবার বারবোসার কাছে আসে। বারবোসা তাকে জানায়, পূর্ণিমার চাঁদের আলোতেই আমরা আমাদের আসল রূপে আসি। আর তখন আমরা বারবোসারও কঙ্কাল দেহ দেখতে পাই। পরের দিন আমরা দেখি গিবস জ্যাক স্প্যারো জাহাজের জন্য কিছু সাথী এনেছে, আর জ্যাক স্প্যারো সমেত তারা সবাই নিজেদের যাত্রাপথে এগিয়ে যায়। রাত্রে অনেক ঝড় বৃষ্টি হয়, সব কিছুর সম্মুখীন হয়ে তারা এগিয়ে চলে। ওদিকে ব্ল্যাক পার্ল জাহাজ সে গুপ্তধনের কাছে এসে গেছে, কিন্তু গুহার ভেতরে জাহাজ যাবে না। তাই এলিজাবেথের হাত বেঁধে বারবোসা ও বাকিরা নৌকাতে করে এগিয়ে যায় গুহার ভেতরে। জ্যাক স্প্যারো ঠিকঠাক এগিয়ে যায় সেই দিকেই। আর তখন উইলিয়াম গিবসকে জিজ্ঞেস করে, এত তাড়াতাড়ি ঠিক রাস্তায় কি করে জ্যাক স্প্যারো আসতে পারলো? জ্যাক তার কম্পাসটি কোথায় পেয়েছে? যার উত্তরে গিবস বলে সে কম্পাসের ব্যাপারে কিছু জানে না, কারণ যখন সে তাকে প্রথম দেখে তখন জ্যাক স্প্যারো ব্ল্যাক পার্ল জাহাজের ক্যাপ্টেন ছিল। উইলিয়াম অবাক, তাকে জ্যাক স্প্যারো এসব জানায়নি। গিবস বলে কারণ তার শিক্ষা হয়েছে, আর তার সাথীরাই তাকে ধোকা দিয়েছিল বলেই সে বেশি কিছু কাউকে জানায় না। একটি গুপ্তধন খোঁজার সময় পুরো 3 দিনের ভয়ানক যাত্রার পর তার প্রথম সাথী বলে সবাই গুপ্তধনের সমান ভাগ পাবে, আর তাই জ্যাক তাকে সমস্ত তথ্য দিয়ে দেয়। আর তখন সেখানে বিশ্বাসঘাতকতা করা হয়। তারা জ্যাককে একটি আইল্যান্ডে ছেড়ে যায় মরার জন্য। যখন কোনো জলদস্যুকে টিম থেকে এভাবে বের করে দেওয়া হয়, তাকে একটি বন্দুক আর একটি গুলি দেওয়া হয়, যাতে সে হয় নিজে কোনো শিকার করে বেঁচে থাকবে খেয়ে বা নিজে মরবে। কিন্তু জ্যাক সে আইল্যান্ড থেকে বেঁচে ফেরে, আর তার কাছে এখনও সেই গুলিটি আছে, আর সে সেটি বাঁচিয়ে রেখেছে নিজের সেই বিশ্বাসঘাতক সাথীর জন্য। উইলিয়াম বুঝতে পারে তার সাথী হচ্ছে সেই বারবোসা। এরপর তারাও এগিয়ে যায় গুহার দিকে। জ্যাক স্প্যারো আর উইলিয়াম লুকিয়ে লুকিয়ে বারবোসাকে দেখে। বারবোসা আসলে ভেবেছিল এলিজাবেথই হচ্ছে বুটস্ট্র্যাপ বিলের মেয়ে, আর তাই তারা নিজেদের অভিশাপ দূর করতে এলিজাবেথের হাত কাটে আর তার রক্তে সে কয়েনটি স্পর্শ করিয়ে সেই গুপ্তধনের বাক্সে ভরে দেয়। কিন্তু এতে কোনো কাজ হয় না। তখন বারবোসা এলিজাবেথকে জিজ্ঞেস করে, তোমার বাবার নাম কি উইলিয়াম টার্নাল? উত্তরে সে বলে যে না। বারবোসা বুঝে যায় এর মানে 8 বছর আগে সে বাচ্চাটির কাছে যেই কয়েনটি ছিল সে এলিজাবেথ না। এদিকে জলদস্যুদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তারা বেকার বেকার এখানে এসেছে, বারবোসা ফালতু তাদেরকে এখানে এনেছে। যারা এলিজাবেথকে এনেছিল তাদেরকে দোষ দিতে লাগে বাকিরা। এই ফাঁকে উইলিয়াম এলিজাবেথকে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু জ্যাক স্প্যারোকে জলদস্যুরা ধরে নেয়। ওদিকে এলিজাবেথ উইলিয়ামকে সমস্ত ব্যাপারটা বলে যে জলদস্যুরা আমাকে না তোমাকে নিতে এসেছিল, কারণ তারা সেই কয়েনটি খুঁজছে যেটা তোমার বাবা নিয়ে পালিয়েছিল অনেক আগে। এরপর উইলিয়াম সেই কয়েনটি নিয়ে আবার গুহার রাস্তায় যায়, যাতে সেই গুপ্তধনের সাথে এই কয়েনটি রেখে অভিশাপটি মুছতে পারে আর জ্যাককেও ছাড়াতে পারে। ওদিকে গুহার ভেতরে জ্যাক বারবোসাকে বলে যে তুমি এই অভিশাপ থেকে নিজেকে মুক্ত করিয়ে নাও, তবু বেঁচে পালাতে পারবে না, কারণ বাইরে গভর্নরের পুরো আর্মি আছে। আর তাই এটাই সঠিক হবে যদি তুমি আগে গভর্নরের আর্মি দিয়ে শেষ করে তারপর এই অভিশাপটি শেষ করো, ফলে তুমিও জিতে যাবে। আর তখন তোমার কাছে 2টি জাহাজ থাকবে। আর আমি তোমাকে এই প্ল্যানটি এই জন্যই বলছি যাতে গভর্নরের জাহাজটি তুমি নিয়ে নাও আর ব্ল্যাক পার্ল জাহাজটি আমাকে দিয়ে দাও। এরপর বারবোসা তার জলদস্যুদের পাঠিয়ে দেয় গভর্নরের আর্মিদের সাথে লড়াই করার জন্য। আর 2 দলের সাথে শুরু হয় এক ভয়ানক লড়াই। আর এদিকে উইলিয়ামও এসে পড়ে সে গুহাতে, আর তার সাহায্য করতে এলিজাবেথও। জ্যাক লুকিয়ে সেই বাক্স থেকে একটি কয়েন নিয়ে নেয় যাতে সে নিজের প্রতিশোধ নিতে পারে আর লড়াই করতে করতে তার মৃত্যু না হয়। এই বাক্স থেকে কয়েন নেবার ফলে জ্যাক স্প্যারো অভিশপ্ত হয়ে যায় আর চাঁদের আলোতে সেও কঙ্কাল হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে বারবোসার সাথে জ্যাক স্প্যারো লড়াই শুরু হয়ে যায়। এই ফাঁকে উইলিয়াম তার রক্ত লাগিয়ে সেই কয়েনটি বাক্সে ভরে দেয়, ফলে সেই অভিশাপ দূর হয়। আর এই সময় জ্যাক স্প্যারো তার কাছে থাকা সেই বন্দুকের একমাত্র গুলিটি বারবোসার বুকে মারে। বারবোসা মারা যায় আর জ্যাক স্প্যারো প্রতিশোধ সম্পূর্ণ হয়। এরপর আমরা দেখি গভর্নর রাজি হয়ে গেছে উইলিয়ামের সাথে এলিজাবেথের বিয়ের প্রস্তাবে। আর এদিকে জ্যাক স্প্যারোকে ফাঁসির সাজা শোনানো হয়, কারণ সে একজন জলদস্যু। কিন্তু তাকে ছাড়াতে জ্যাক স্প্যারো সেই সাথীরা ও উইলিয়ামও এসেছে। সেই সাথীরা এখন ব্ল্যাক পার্ল জাহাজটি নিয়ে এসেছে, কারণ বারবোসা তো এখন আর নেই। আর তারা সবাই মিলে জ্যাক স্প্যারোকে সেখান থেকে বাঁচিয়ে নেয় আর সে আবার ব্ল্যাক পার্ল জাহাজের ক্যাপ্টেন হয়ে যায়, ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওর সাথে কই আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তার ম্যাচটা নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।